সবাই স্কুল যাইতাম আর এমন করে নাস্তা খাই খাই চলে যেতাম। আপনারা আগে কখনো এইরকম রেসিপি খাইছেন নাকি একটু কমেন্ট করিয়েন। 25টা ডিমের ভালোই তো জায়গাতে একদিন হলো রান্না করিয়েন। গো বানাইছি গো, রেস্টুরেন্ট তো নিজেই দিতে পারবো মনে হচ্ছে। আল্লাহ তোমার ভালো করে, এটা বেস্ট হয়েছে সব থেকে বানানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা সবাই সাইফানের এই টিফিন বক্স দেই দেখে আমাকে একদম মানে আমার টিফিন বক্স নাই, ওকে কেন দেই না। সাইফানের দাদি যখনই সাইফান স্কুলে ভর্তি হয়েছে তো সাইফান দেখি এই যে টিফিন বক্সটা কিনে দিছে, ও তো অনেক ছোট ছিল তখন থেকে, ওর মানে এই বক্স খুলতে পারতো না। এমনি ডান হাতে একটু শক্তি কম, দিলেও ও নিতে চাইতো না, কারণ ও চায় সোজাভাবে খোলা। এটা সোজাভাবে খোলা সম্ভব। আপনারা আসলে যে যার মতন করে ধরেন, আমাকে এটা আমার জন্যই কঠিন, আমার জন্য কঠিন, তাহলে ওই বাচ্চার জন্য তো এটা কঠিন হবেই। এইটুকুই খালি যে একটা ভালো বক্স কিনতে পারেন না, কিনলে তো হবে না। বাচ্চার জন্য বাচ্চাকে খুলে দিতে পারা যায় না। আপনারা অনেকেই বলছেন, আর আপনাকে বলতে বলতে আপনি কথা শোনেন না। আপনারা যখন আমাদেরকে যে কোনো প্রশ্ন করেন, যদি আপনারা দেখেন যে আমরা সেটার উত্তর দিচ্ছি না বা উত্তর দেওয়ার ক্ষমতা নাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে তার পিছনে রিজনিংটা কি। মানে এই ধরাটা অনেক কঠিন হয়েছে। টিফিন স্কুলে পড়ে বন্ধুদের মুখে চলে যাবে। আমি নাহলে এমন করে খুলতে গেলে আমার মুখে পড়বে। আল্লাহ হাফেজ, সমস্যা নাই বাবা, এরা কোনো ব্যাপার না। ওয়ালাইকুম আসসালাম, ভালোভাবে ক্লাস করিয়েন, সাবধানে যায়েন। আবার আগের মতন গরম পড়ছে। কালকে রাতে এসি দিছিল, কয়দিন এসি অফ ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ফুলটা 3 দিন থেকে পড়ে নাই, ভালোই আছে, কাছে এনে রাখছি। সুন্দর একটার পর একটা কলি আসতেছে, এই যে ছোট ছোট আরো কলি আসছে। এটারও পানি দিতে হবে। অনেক সুন্দর, অনেক ফুল দিল। এই ছোট পিচ্চি গাছে এত ফুল দিবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম। পাট শাক, এবার পাট শাক হলে ওই যে বেলকা শুলকাতে খাওয়া হয়েছে। মন চাচ্ছে না খাইতে নাকি? না, সাইফানা বাবা আমার মুখ দেখেই বলতে পারে যে আমি সাগানাতে বলতেছি পছন্দ হয়নি, তাই বুঝতে পারছি মনে হয়। আজকে আমি রান্নার ডিসিশন নিয়ে ফেলছিলাম। আমি ভাবছি আজকে বেগুন ঘাটি করব, আর ওর মুরগি রান্না করব, আর আমার কালকের মাছের তরকারি আছে, ডুমুর আছে, আমার কোনো তরকারি লাগবে না। ভাবছি এইসব কিছু করব না, দেখি শাক আনছে, বলে যায় না। আর খারাপ না, পাট শাকটা আমার পছন্দ। বাসাবাসি সময় লাগে তো, স্কুল যাওয়ার সময় রান্না শেষ করে স্কুল যাওয়া, শাক টাক আসলে অত খাইলে হবে না এখন। তার মধ্যে বাচ্চার পরীক্ষার সাজেশন, সিলেবাস দিছে, পরীক্ষার রুটিন দিছে, মানে পড়াশোনার চাপও আছে। এই জন্য চাই ওকে স্কুল থেকে আনার আগে রান্নাটা শেষ করে ওকে ওর পিছনে থাকবো। সোজা সোজা শাক খাবো, যেমন লাল শাক খাবো, পুঁই শাক খাবো, একটা একটা করে বাঁচা না, কাটলে তাড়াতাড়ি কাটা যায় এমন শাক। পাট শাকের খালি আগাটা নিতে হয় আর চালা চালা পাতা নিতে হয়। সাইফানের বাবাকে বলতেছি স্কুল থেকে আসার সময় একটু লিচু টিচু পাইলে আনতে পারো না। সে কি বলে আমাকে জানেন, এত সকালে রাস্তায় খালি কুকুর আছে। আগে তো আমি কুকুর দেখলে খালি ভিডিও করতাম, মানে যেখানে আমার যা মন চায় ভিডিও করতাম। এখন দেখি সে কুকুরের কাছে দাঁড়ায় ভিডিও করে দিয়ে আসে আমার জন্য। মাঝে মাঝে অবাক লাগে। রিক্সা থামাই তো আর আমি কুকুরের ভিডিও করতেছি, আমি হাঁটতেছি, কুকুর সামনে আছে, আমি যখন ক্যামেরা অন করছি তখন ওই দৃশ্যটা আমি পাই নাই। 2টা কুকুরের বাচ্চাগুলো খেলতেছিল, আমি কুকুরের মা দেখছে কেমনে তাকাইছিল আমার দিকে, মনে হচ্ছে আমি কি অপরাধ করছি ভিডিও। টমেটো না দিলে ডিম খেয়ে বলে ভাল লাগে না। তার কালকে পোস্ট করে দিয়েছি 2 দিন, বলতেছে বাসায় টমেটো নাই, একটাই ছিল, অর্ধেক রাখলাম, অর্ধেক ডিমে দিল। আজকেও কালাই রুটি দেই, একটু কালকের ভর্তা ছিল, ভাগ করে খাই 2 জন। আমার ছেলেও যে পছন্দ করে অবাক লাগে না, কালকে কি খুশি হয়ে খাইলো। কিছু জিনিস রক্তের মধ্যে থাকে না, জেনেটিক্যালি। সে তার দাদার মতন রুটির মাঝে নেয় ঝাল, বুঝছো? আব্বু যেভাবে নেয় ঠিক সেইভাবে নেয়। চুলার পিঠে নাস্তা খাওয়া, এই জিনিসটা আমাদের বাসায় কত আগে ছিল, আর এখন এগুলো নাই। ঢাকা শহরে তাও তুমি একটু ফিলটা পাও। আগে আমার আম্মু যখন নাস্তা দিত
মানে আমার দাদি, আব্বু, চাচা, চাচি, আমরা সবাই, বুঝলা, 3 ভাই বোন, মানে সবাই স্কুল যাইতাম আর এমন করে নাস্তা খাই খাই চলে যেতাম। আম্মু বানাইতেই থাকতো রুটি, ভাজি, সুজি থাকতো, সেমাই থাকতো, এক একদিন এক একটা। কালকে রাতে কলা নিয়ে আসাইছি, তাল পিঠা বানাবো। কলাটা না মানে সুবিধাজনক না, আজকে একটু নরমটা, মানে পাকা টাইপের কলা কিনবো। কি বানাবো? ম্যাঙ্গো। ওহো, এটা তো এখনই করতে হবে। ওই চা বানাবো না, লিকারটা বেশি করে জাল দিয়ে ফ্রিজে রাখবো। আম কিনছি কালকে, আমাকে একবার মনে করবা না আমটা ফ্রিজে ঠান্ডা হইতে রাখছি। আচ্ছা দেখি। এতক্ষণ এক তরকারি রান্না হয়ে যেত আমার। এখন থেকে যেদিন সাইফানের পড়ার চাপ কম থাকবে সেদিন শাক খাবো। অস্থির লাগে তাড়াহুড়া কাজ করলে। আয়েশা ফুপুর কাছ থেকে এবার একটা রেসিপি শিখছি। তার শাশুড়ি, ওই যে ছোট বাবুটাকে কোলে দিলাম না, একদম পিচ্ছি সাইফানের পাপা শালি, বললাম যে এই রান্নাটা বলি। পাট শাক দিয়ে আম কিংবা বড়ই দিয়ে উনি হলো সিদ্ধ দিত, তারপরে সেটাকে রান্না করতো। বলছিল একটা রান্না করিয়েন, ভাল লাগবে। এখন আমার পাট শাক দেখে তাই মনে হচ্ছে। ঘরে তো আমও আছে, যেই বলা সেই কাজ। ফ্রিজ থেকে কাঁচা আম নিয়ে আসলাম। ফুপুর শাশুড়ির রেসিপি এখন ট্রাই করি। কখনো আমরা এভাবে আম দিয়ে পাট শাক কিংবা বড়ই দিয়ে পাট শাক খাইনি। এই আমটাকে এই পাট শাকের সাথে সিদ্ধ দিতে হবে। আমি তো রান্না দেখিনি, গল্প শুনছি, এখন নিজের মতন করে একটু চেষ্টা করি। 2 আটি পাট শাকে একটা আমি দিলাম। আজকে রান্না করলে আন্দাজটাও ঠিক হয়ে যাবে, কারণ প্রথম রান্না, জানিও না কেমন টেস্টটা হবে। আমের দেখি আটি হয়ে গেছে। আচারের আম কেনা উচিত। আচার আছে বাসায়, এবার শুধু ওই যে কাঁচা আমের ওই আচারটা দিব, যেটা সাইফানের পাপা পছন্দ করে। পাট শাকের সাথে আম, টক আছে, সিদ্ধ হয়ে যাক। পাট শাকের সাথে আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা ফেলে দিব না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল। নতুন রান্না করতেছি তো নিজের কাছে তো অবাক লাগতেছে। এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একবারে ভেজে নিয়ে হালকা মশলা দিতে বলছে আমাকে। আমরা তো শাকে জিরা খাই না। ধনিয়া গুঁড়া দিলাম একটু, সামান্য একটু নামে মাত্র মরিচ গুঁড়া দিব, কারণ কাঁচা মরিচ দিছি শাকে, একটু দিলাম। শাকে হলুদ টলুদ তো দেই না। আর মশলাটা কষানো হোক, তারপরে এই যে এটা পানি কিন্তু আমি ফেলি নাই, এটা সহকারে দিয়ে দিব, নাহলে আমের টকটা যদি চলে যায় মনের মধ্যে এটা ভয় হচ্ছে। আপনারা আগে কখনো এইরকম রেসিপি খাইছেন নাকি একটু কমেন্ট করিয়েন। এটা আয়েশা, ওই যে তোমার ছোট শালি কোলে নিলা না, আয়েশা, আমার ফুপু আয়েশার হলো শাশুড়ির রেসিপি। ওর নতুন বিয়ে হয়েছে। আচ্ছা, তুমি আজকে ঝোলটা শুকাই ফেললে। বিসমিল্লাহ। এটা হচ্ছে কিন্তু সেই ভিনেগারের আচারটা। ভিনেগারের মরিচ হচ্ছে তার। তুমি এত ঝাল খাইতে পারবা? পরে যদি ঝাল বেশি হয়ে গেলে বেশি দিন। আমি জাস্ট মরিচের টেস্টটা একটু নিতে চাই। গরুর মাংসের সাথে তো খুব স্বাদ লাগে। যাও একটু তোমার মুরগির টেস্ট চেঞ্জ। কয়টা দিলা? 2টা। দেখো এই বাচ্চাটা তুমি আনাতে কেমন করতেছি না, কেন আনলা? না, হঠাৎ আমার ওর কথা মনে পড়লো যে করি না। আজকে আমার এত রান্না করতেই মনে যাচ্ছিল না এমনি। আপনারা যারা দেখতেছেন হয়তো বা রেগুলারলি, আমি কয়েকদিন ধরে বিটরুটের আচার, মানে ভিনেগারে ডুবানো বিটরুট, ভিনেগারে ডুবানো মরিচ, আম, শসা, এটা অনেক পছন্দ করি। আমার টক খাবার খুব পছন্দ। আমি মুখে বলার সাথে সাথে আমার জিহ্বায় জল চলে আসতেছে। তেঁতুল বলেন, যাই বলেন, আমি একজন টক প্রেমী বলতে গেলে। এই জিনিসটা নিতে পারেন আমার বউ। আমার বই বলতো যে তুমি কি মেয়ে নাকি, কিন্তু আমি একটু ব্যতিক্রম। আমি দেখছি টক, আমি নিজেই একটা কামড় দিতে পারি না টকে। আম, কাঁচা আম, আমি ছেলে মানুষ টক কম পছন্দ করে, আমিও দেখতে পারি। কেন জানি আমার টক খুব পছন্দ। কাঁচা আম যদি মিষ্টি হয় মানে তাইলে আমি আসি। ওই টক কামড় দিয়ে লবণ দিয়ে খাওয়ার মেয়ে আমি না বাবা, পারি না। আমার বলতেই দাঁত চোখা হয়ে গেছে। আর আমার খুব পছন্দ। লবণ দিয়ে দিলাম। এখন এই যে পানিটা শুকায় নামাই ফেলবো। শাকের তিতা ভাবটা আছে, টক পাচ্ছি কম। আমের টকটা মানে পরে হবে মনে হয়, মেবি। আচ্ছা হোক, আজকে খাই দেখি, বুঝি কি অবস্থা। ঠান্ডা হইলে আবার ফ্লেভার উঠতেও পারে। না না, হালকা ফ্লেভার পাইলাম আমি। পাট শাকে একটু তেল কম হয়েছিল, আমি একটু তেল দিলাম। আর আমটা এই যে ঘেটে যাচ্ছে, টকটা ছড়াচ্ছে, একটু টেস্টও করলাম, ভালোই লাগলো। মানে আরও ঠান্ডা হলে আরও আমের ঘ্রাণটা সব জায়গায় চলে যাবে। অন্যরকম রান্না, মানে আমাদের সাথে এটা মিল নেই, নতুনত্ব একটা রান্না।
একবার ড্রাই করবো না, এই যে এমন নামাই ফেলবো। পানিটা শুকিয়ে গেছে। আমার কাছে এত ভালো লাগলো, সাইফানা বাবাকে টেস্ট না করাইলে আমি শান্তি পাবো না। পাট শাকের ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পাট শাকের ফ্লেভারটাই অরিজিনাল ফ্লেভার, লাইট আছে, টকটাকে ও ঢেকে ফেলছে কেমন জানি অদ্ভুত। ভাইরে ভাই, এখন থেকে তো পাট শাক আম ছাড়া খাওয়াই যাবে না। না, ও সুন্দর ফ্লেভার। আপনারা আগে কে কে খাইছেন এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ খানার না আর এখন থেকে বানাই খাবেন। আয়েশা ফুপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর রেসিপি শেখানোর জন্য। আসলে কোন কোন অঞ্চলের মানুষ কি কি খায় দেখো, জানাটাও কত দরকার না। এক আপু আমাকে কমেন্ট করছে কি জানেন, আজকে আপনাদেরকে বলে দেই, মূলা দিয়ে করলা ভাজি করতে, তাহলে করলাটা তিতা কম লাগে। পাওয়া যায়, কালকে দেখছিলাম। আমি কমেন্টে স্ক্রিনশট রাখছি এবং ডোরা ফ্রেমেও লাগাইছিলাম রেসিপিটা ট্রাই করার জন্য। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। আজকে 2 তরকারি রান্না হয়েছে, আর রান্না বান্না কিচ্ছু করবো না, খালি এসে ভাত করব। সাইফান তাল খাবে। আমি চাচার কাছে হলুদ কিনতেছি, চাচা দাম ছাড়ে না। হলুদ আমিও পছন্দ করি। হ্যাঁ খাই, খাইলে শরীর ভালো থাকে। তো আপনারা খান? সাইফান খাবে পুদিনার জুস, পুদিনা পাতা নিছি, শশা নিছি, সাইফানের বাবার জন্য ফুলকপি নিছি, তালের শাঁস নিছি, আর কি নিলাম, কাঁচা হলুদ নিলাম, ডিমের খাঁচা কিনছি একটা। হ্যাঁ, আমার ফ্রিজে ডিম রাখা বক্সগুলো সব ভেঙে গেছে। ডিম আনো না, এলে বুঝবো কেমন? ঠিক কথা বলছো, ডিম আনি আগে। কিন্তু ডিমের চা আমি বরফ করবো এটাতে। ওই যে আম্মুকে দেখলাম না বরফ করছে, কি সুন্দর বরফ হয় এটাতেই। হ্যাঁ, 150 টাকা নিল। ভালো করছে। ডিম বসানো শুরু করছি, সুন্দর। ফ্রিজে রাখা সুবিধা, এখন গরমের দিন না, বাইরে ডিম রাখলে নষ্ট হয়ে যায়। মা ছেলে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে একটা না একটা করতে করতে অনেক কিছু নিয়ে ফেলছি আজকে। ভালোই লাগতেছে ডিম রাখতে। 25টা ডিমের ভালোই তো জায়গা আছে। এটা না অনেক লুজ না, একটু টাইট হলে ভালো হইতো। সবাই আজকে আমরা আনারসের আইসক্রিম খাবো। একদম ন্যাচারাল আনারস, মানে কোনো ভোগী যোগী নাই, চিনি নাই, হালকা চিনি আছে। আসলে অনেক মজা। অনেক মজা। একটু আমি একটা কাজ করছি, তুমি কি করছো? আনারসের একদম জুসের সাথে আনারসের ট্যাগ একটু 2 চামচ মিলাই দিছি, পুরাটা না, জুসের সাথে 2-3 চামচ ট্যাগ মিলাই দিছি আনারসের ওই যে ফার্স্ট ক্লাস ওইটা। আমি বুঝছি কেমন। খাও খাও, আমি একটা গোটা খাবো, তুমি এটা খাও। ও থ্যাংক ইউ, চমৎকার হয়েছে। নাস্তা শেষ করে আমার মতন কথা শোনো, দেখি এখানে ফ্যান দাও, গরম লাগতেছে তার। আজকে আমি বিকালে একটা আনকমন চা খাওয়াবো, মানে ম্যাঙ্গো চা খাওয়াবো। ম্যাঙ্গো জেলি লাগতো আমার কাছে, কিন্তু আমার কাছে ম্যাঙ্গো জেলি নাই, অরেঞ্জ ছিল, অরেঞ্জের জেলিটা বানায় নিচ্ছি। চাটাও এখনই বানায়, ফ্রিজে রাখতে হবে। আগে এটা জেলিটা বসাই দেই, যে বলে না এটা জেলো পুডিং, এটা জেলো পুডিং হবে। এই বছরের প্রথম আম, সেই প্রথম আম দিয়ে তোমাদেরকে আমি ম্যাঙ্গো টি খাওয়াবো। এই যে ছোট ছোট এমন টুকরা করে নিব, এই যে এইভাবে করে দিয়ে দিবেন। আগে আমটা কেটে রেডি রাখবেন, এখনো বসে নাই, ভাগ্যিস দিতে পারলাম। এই যে বেশ সুন্দর করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিবেন, তাহলে এই জেলির সাথে আমটাও মুখে যাবে, ভালো লাগবে। এখন আমি চা বানায় রাখবো ফ্রিজে। এই ম্যাঙ্গোটি প্রথমে হলো চিনি দিলাম, ঠান্ডা হলে চিনি তো কমে যাবে, ফ্রিজে রাখতে হবে এটা, এই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিলাম। নর্মালে চায়ে যেমন দিই তার থেকে একটু বেশি দিয়ে দিব। হচ্ছে টি ব্যাগ কয়টা দিলাম, 2, 4, 5টা। যদি কড়া কম হয় তাহলে আমি সেক্ষেত্রে আরেকটা দিব। পাঁচটা টি ব্যাগই রাখলাম, কিছুক্ষণ চুবাই রাখবো। চুলা অফ করে দিছি, ভালো করে মানে লিকারটা যাক, তারপর ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে। আমের সাথে কোনো পানি দিব না, আমটাকে একবারে ব্লেন্ডার করে এর সাথে হালকা চিনি দিব, চিনি দিয়ে মানে সেট করতে ডিপ ফ্রিজে রাখবো। চিনি 2 টেবিল চামচ দিলাম।
আমার এখন আইসক্রিম বানানো তো পট ফাঁকা নেই, এই জন্য আমি নর্মালি এইভাবে বক্সে রাখতেছি। ছোট ছোট আইস কিউবে রাখলে আরো সুন্দর হবে। আইস কিউব বক্স একদম রেডি। এখন আমি বোতলে করে ফ্রিজে রেখে আসবো। আজকে ভাত মার বসানো লাগবে না, একটু টেনে নিলেই পানি হয়ে যাবে। এখনই শুকনা সেমাই। কি জিনিস বানাইছি, হেভি না? ঘ্রাণ কি আসতেছে সুন্দর। একবারে ছোট ছোট করে কাটবো, যেন স্ট্রর ভিতর দিয়ে যায়। কি যে সুন্দর লাগতেছে দেখতে। আমার ছেলে পরে না দর্শক, আমার ছেলে পরে না দর্শক। আমি ভিডিও করেছি, তুমি গান গাও। আমার আম্মু শশা এইভাবে করে ছোট ছোট করে খায়, তাই এইভাবে করে কেটে দিছি ওটাকে। না আগে পাট শাক দিয়ে শুরু আজকে। হ্যাঁ বলো, ফিশের ফ্লেভার পাও। ঠান্ডা হওয়াতে বললাম না। ইয়েস, ঠান্ডা হতে টেস্ট আমি আগে থেকে জানি। এই মানে কেউ রান্না করলে খুশি হবে? হ্যাঁ 100% খুশি লাগতেছে, তাই না? আরে সুন্দর স্বাদ। এটা একটা নতুন আবিষ্কার। আবিষ্কার কেন, ওনার রেসিপি। হ্যাঁ আমরা তো জানতাম, আমরা জানতাম না। আজকে আমি স্কুলেও গল্প শোনালাম আপুদেরকে যে আজকে আমি এটা উদ্ভট রান্না করছি। আসলে তো জীবনে পাট শাক দিয়ে আমি আম খাই নাই, এত মজা। আমার মা, শাশুড়ি, খালাম্মা, শিল্পী খালাম্মা অবশ্যই রান্না করিয়েন মানে। আর আপনাদেরকে তো বলবোই, একদিন হলো রান্না করিয়েন, এত ভালো লাগবে। মানে পাট শাক আর আমটা একজন একজনের সাথে সুন্দর যাচ্ছে। এই যে এর সাথে এত সুন্দর কমপ্লিমেন্ট করে, জানাই ছিল না। বললাম তো এটা অনেক সুন্দর একটা আবিষ্কার। সাইফানের একটা গিফট অর্ডার করছিলাম আজ থেকে প্রায় 7-8 দিন আগে, কিন্তু আজকে এই বিষয় নিয়ে যে সকালে কথা হবে এটা আমি জানতাম না। হ্যাঁ বলো তো কি আছে এর মধ্যে? টিফিন বক্স। আজকে এখন টিফিন বক্স অর্ডার দিছো? আজকে না 7 দিন আগে। এটা ঢাকনা এখন গরম আছে তো? দেখি আল্লাহ ভরসা। এবার বলতে হয় একই সমস্যা। আরে যে এগুলো শক্ত, আমি এই যে গেছিলাম ইউনিভার্সিটি তখন দেখছিলাম শক্ত, কিন্তু বাচ্চা শক্ত দেখে নেই না। এটা তো আগেরটা ছিল। পাপি খুলতে পারতা ভাই। এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির, মানে একদম কোনো কিছু বের হবে না, ভিতরে রাবার দেওয়া। দেখেন এটা কেন আছে, ফুটাটা বাতাস, এটা বাতাসে যে গরম খাবার দিছে, ধরো নুডলস দিছো, এখান থেকে হিটটা বের হয়ে যাবে। এটা বুদ্ধিটা ভালো করছে। হ্যাঁ ধরো বাচ্চার সময় নাই, তখন ওই হিটটা খাবারটা নষ্ট হবে। এখন খুলতে পারো নাকি? একটু রাবার তো আমার মনে হয় ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। পারবে না, ও পারবে না, কোনো কিছু ভাবে বাতাস বের হবে না। হ্যাঁ ওই জন্য তো একটা আটকায় ধরতেছে আর খোলা কঠিন। তার পাপাও এতক্ষণ চেষ্টা করে একবার পারছে। এমন হলে কি টিফিন খাওয়া লাগবে না আর? আমাদের না দেখে শুনে কিনতে হবে। কফি। থ্যাংক ইউ, আল্লাহ তোমার ভালো করুক। খেজুরের সাথে ফুল দিলাম গিফট। সেইভাবে খেজুরটা খাইছেন তো আপনি, বোটার সাথেই আছে। এগুলো হলো ক্রিয়েটিভিটি না? পড়তে বসার আগে দেখেন, কিছুক্ষণ আগে সে ভাত খায় নাই, সব ভাত আমি পাখিগুলোকে দিয়ে আসলাম, আর এখন চলতেছে সেমাই। আস্তে এক সাইড থেকে নাও, সুন্দরভাবে তুলে নাও। আজকে একবার কাপড় ধুয়ে রোদে শুকানো হয়ে গেছে, তারপরে আমি এই যে ধুয়ে রাখছিলাম তখন, এখন বাকি কাপড় নাড়তেছি। মানে রোদ এখনো দেখেন কত চড়া রোদ, মানে দিলে এখনো হয়ে যাবে, শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আজকে সাইফানের স্কুল ড্রেস ধুয়ে দিছি। আজকে আমরা মা ছেলে ঘুম দিব না, পড়াশোনা আর পড়াশোনা চলতেছে। আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরছি। এই যে আমাদের ম্যাঙ্গো আর ওই যে অরেঞ্জের যে জেলিটা, সেটা যেন স্ট্র দিয়ে বের হয়, এই জন্য আমি অনেক ছোট ছোট করে কাটছি। ইস দেখতে কি
আর এখন আমার এই যে আমের যেই আইসক্রিম, হ্যাঁ সেটা দিয়ে দেবো। ম্যাঙ্গো পাল্প বুঝছো, এই যে দিলাম, ঠিক আছে। সাইফানের পাপা আমার কি বলে জানো, আমাকে না এইটুক দিও, ওইটুক দেবো না পরিমাণ ঠিক আছে এখন। দেখছেন এমএফসি বড় গ্লাস বানানোর সময় এটা কি গ্লাস ছোট মনে করতেছ? ঠিক আছে। এখন আমাদের আমি ফ্রিজে বরফ রাখতে বড় ভুলে গেছি। ভাইয়া, বড় ভাইয়া। এই দেখ না হইলে বোতলটা কেটে আমি বরফ বের করব, আগে টেস্ট করে দেখি। আর আমি এই যে এই জিনিসটা হলো অরেঞ্জ দিয়ে বানাইছি না, জেলিটা একটু টক টক, আমি লেবু কেটে আনছি। কেমন দেখো কি মজা, এটা টেস্ট করার পরে বোঝা যাবে। দেখো দেখো, যদি মানে টক টক না একটু লেমন লাগবে। আচ্ছা চাটা আগে দেই। অসাধারণ টেস্ট। ও একদম পুরো কোকের মতো দেখা যাচ্ছে, কোক, কিন্তু আসলে কোক না, চা। গো বানাইছি গো, রেস্টুরেন্ট তো নিজেই দিতে পারবো মনে হচ্ছে। এটা আমার পুত্রধনের। তার খুশিটাই আমার কাছে সব থেকে বেশি। দিস ইজ দ্য বেস্ট। সাইফানকে যদি করলা বরফ করে দেওয়া যায় ও খাবে স্বাদ করে, ওর এত ঠান্ডা পছন্দ। আম কি যাচ্ছে এই স্ট্র দিয়ে? আচ্ছা এবার তুমি 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 না তুমি নাও, তোমারটা তুমি নিয়ে খাও। এই আমগুলো যা হয়েছে এইটা এইটা নাড়ো আস্তে আস্তে করে। হ্যাঁ বিউটিফুল। লেবু লাগবে নাকি তুমি বলো, সাইফান তো বুঝবে না। ওই দেখো সাজাই দিতে ভুলে গেছি। লেবু লেবু একটু লাগলে দিব না, একটু লেবু দাও। দেখি দাও আমার একটু সাথে দাও তো। লাগবে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। ও রে আরো ফেমাস হয়ে গেল। হালকা লাগবে না, লেবু লাগবে। দেখো সাইফান দেখি একটু আস্তে আস্তে খাও, মনে করো রেস্টুরেন্টে আসছি, এক গ্লাস নিয়ে 3 জন খাচ্ছি। আর ফিলিংসে খাবো। তোমার আমটা পেস্ট নাড়ো একটু, যে আমের এই যে এটার সাথে লাগাই লাগাই নাড়ো। ব্যাস। হ্যাঁ একটু মিষ্টি আর একটু দেওয়া লাগবে। তো চিনি দিচ্ছি, সমস্যা কি? কেন এই কথাটা বললাম, মানে আমরা এই টাইপের ড্রিঙ্ক মিষ্টি খেয়ে অভ্যস্ত তো। ম্যাঙ্গোর র ফ্লেভার আসতেছে, চায়েরও র ফ্লেভার আসতেছে। এখন ম্যাঙ্গো আর চায়ের সাথে যখন লেমনটা অ্যাড করায় তখন মজাটা আরো বেড়ে যায় আমার মতে। এখন যদি তুমি চিনি দিতে বলো মানে একদম সুপার টেস্ট হয়ে যাবে। আর এটা মনে করো আমাদের জন্য ঠিক আছে। কোনটা কেমন? আমারটা খাই দেখো। আর এটার মধ্যে লেবুটা এইভাবে দিয়ে এই দেখছো কি কাজের ভিতরে আসে। ভালো লাগলো বাসায় এমন করে মেহমান আসে দিলে, মেহমান মনে করো আমার প্রেমে পড়ে যায়। সাইফান একটা মজা বেশি পাইলাম কেনবা। সাইফান কি দিছে দেখি? ও সাইফান আম বেশি দিছি তাহলে। আমার একটু দাও। আমার আমটা না, আমি বলি তোমার আম মনে কম গেছে নাকি? আমটা ঘাটতে হবে আরেকটু। তুমি আমি তো ঘাটো নাই দেখি। এই যে এইবার খাই দেখো, দাদা একটু দিয়ে দিই আম। আমারটা তো নাড়া হচ্ছে, এইবার ফ্লেভার পাইলাম। ওটাও না আসছে। আমের পাল্পকে ভালো মতন গুঁড়া করো। জেলিটা মুখে পড়তেছে, ওই যে বাবলসের মতন লাগতেছে, দেখেন বাবলস ফেল। এবার আমারটা খাই দেখো। তুমি অন্য এলাকায় চলে যাবা। এতক্ষণ কি খাইছো? আল্লাহ তোমার ভালো করে। এটা বেস্ট হয়েছে সব থেকে বানানোটা। এখন আর একটু ওই যে আমের রসটা দিতে হবে, আর একটু চিনি টিনি সব ঠিকই আছে। আমার পরিমাণে দিবেন, খালি এই যে আমের এটা দিতে হবে। আরেকবার বানায় খেতে পারবো। আপনারা সবাই অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমরা খুব খুশি হব যদি ঠান্ডা একদম যদি কেউ চেষ্টা করে থাকে, আমি অনেক আনন্দ পাবো। একদম রুহ ঠান্ডা। আমরা সবাই আরেকটু করতেছি, তা বলতেছি থাক দরকারই নাই। আমরা চিন্তা করছি আরেকবার করে কালকে খাবো। খাইনি, এটা আমি আমারটা এত মজা লাগছে। এখন আবার 3 জন 3 গ্লাস। এটা তোমার পাপার গ্লাস, এটা তোমার গ্লাস। হয়ে যাক, শেষ হয়ে যাক দ্বিতীয় পর্ব। তো হাসতেছেন কেন? রাখলে সারাদিন আমাকে জ্বালাবে। একটু দাও। এবারকে বাবা ছেলেকে বরফ দিব না, আমি বরফ নিব। তোমার তো আবার ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগবে না, যা তোমাকে এক টুকরা দিলাম।
চামচ দিয়ে সুন্দর করে মিক্স। এই জিনিসটা তোমার ক্যামেরা তো দেখলে বুঝবা, তোমাকে আমি 2-3 বার বলছিলাম। আমিও বুঝি নাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে মন থেকে সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য। ইদানিং ও চা টাইমের অনেক এই যে বাবল সালাদ জুসগুলো অর্ডার করে, তারপরে প্যাশন ফ্রুট অর্ডার করে। তখন আমার মনে হয়েছে যে আমি একটা বানাইতে বাসায় পারি নাকি। এটা বরফ খুব জরুরি একটা এলিমেন্ট। আমি তোমার কাছ থেকে আরো এরকম রেসিপি চাই। আমার কাছ থেকে বলে আমি আন্দাজে একটা বানাইলাম, দেখলাম ভালোই লাগতেছে। আচ্ছা বানাবো না, এবার কলার খাওয়াবো নি। থাক, কলা খাবো না ভাই। কলার জেলি আছে আমার কাছে। বিটরুট খাওয়া, বিটরুট টক লাগবে। আমাদের মাইকটা যেটা আমরা বসুন্ধরা সিটিতে দিয়ে আসছিলাম ডিজিটাল শপে, সেটা সম্ভবত ঠিক হয়ে চলে আসছে বাসায়। মিস্টার মাইক সেটাই আনতে যাচ্ছি। মিস্টার মাইক ঠিক হয়ে লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাঙ্কস টু ডিজিটাল শপ এন্ড নাজবুল ভাই স্পেশালি, আপনি অনেক কষ্ট করে ঠিক করছেন, আবার আমার রিকোয়েস্টে কষ্ট করে পাঠাইও দিয়েছেন। সো সেটার জন্য অনেক অনেক ভালোবাসা। আই হোপ এটা ঠিক হয়ে গেছে। সমস্যাটা হয়েছিল কি, এটা যখন উপরে সেটিংসে দিব তখন এটা কাজ করতো না। সরি, উপরে না, নিচে, সব থেকে নিচেরটাই কাজ করতো না। যাই হোক, আমরা ইনশাল্লাহ নেক্সট ব্লগে এটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে চলতেছে কিনা। আপাতত সাইফান, আমরা রাস্তা থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জোরে গল্প শোনা লাগবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ টাটা। You are my hero, you are my superstar. আমরা লিফটে ওঠার সাথে সাথে লিফটটা হঠাৎ করে বন্ধ হয়ে নষ্ট হয়ে যায়, তারপরে আবার লিফট কাজ করতে। সাইফান ভয়ে শেষ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.